গুরু জয়। মম মন যেন রহে তব শ্রী চরণে, গুরুদেব দয়া কর দীন জনে, গুরুদেব কৃপা কর জ্ঞান হীনে। মঞ্চের রত্ন সিংহাসন উপবিষ্ট আমাদের প্রাণের ঠাকুর পরমারাধ্য দেবতা গুরু ভগবানের রাতুল চরণ যুগল ভুলঞ্চিত প্রণাম নিবেদন করি মঞ্চে অবস্থিত রাধা গোবিন্দর চরণে, মা বিন্দাজির চরণে, পাশাপাশি গুরু পরিবারের অন্যতম সদস্য গুরুদেবের নাতি গুরুদেবী আশ্রমের প্রধান সবাই ইন্দ্রজিৎ চক্রবর্তী আমার প্রণাম, বাপ্পাদাকে প্রণাম। আছেন এখানে স্বামীজি দয়ানন্দ সরস্বতী, ওনার চরণে প্রণাম নিবেদন করছি। প্রণাম জানাই আমাদের সকলের অত্যন্ত প্রিয়, কোনো সমস্যা নিয়ে তার কাছে গেলে সুন্দরভাবে সমাধান করে দেন সেই চিন্ময় ভট্টাচার্যকে আমার প্রণাম। আজকের এই ধর্মসভায় উপস্থিত মায়েদের এবং দাদাদের চরণের ধুলি মস্তকে নিয়ে শ্রী গুরু জয় সম্ভাষণ জানিয়ে একটু দুটো কথা বলি। কেননা ধর্মসভা অনেকক্ষণ ধরে চলছে, এখানে মায়েরা তোমরা যেও না, দাদার কাছ থেকে ধর্মকথা শুনে তার কাছ থেকে আশীর্বাদ নিয়ে তারপরে যেও। আমি বলছি না, আমি একটি কথা বলেছি, আমার কথা আমি রাখবো, বিশ্রাম নেব। দেখো, আজকে এই ধর্মসভার অভিমুখটা চলে গেছে শুধুমাত্র দীক্ষাকে কেন্দ্র করে। সকলেরই আলোচনার মধ্যে দীক্ষা। তা আমি দীক্ষা প্রসঙ্গে বলবো না, একটি কথা শুনবো। তার আগে বলি, শাস্ত্র বলছে বদ্ধ জীবের উদ্ধারের জন্য সদ্গুরুর প্রয়োজন। যার শ্রদ্ধা, ভক্তি, প্রেম, ভালোবাসা এবং গুরুতে নিষ্ঠা, এগুলি বদ্ধ জীবের মধ্যে থাকে। আর এই বদ্ধ জীবকে সদ্গুরুর ব্যাখ্যা আপনারা এতক্ষণ ধরে শুনলেন, আমি আর ব্যাখ্যায় যাচ্ছি না। আমরা জানি ভারতবর্ষের মানুষকে মুক্তির সন্ধান দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ তার কর্মযোগের রচনার মধ্যে দিয়ে। আর আমাদের সদ্গুরু ভগবান শ্রী শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব, তিনি সেবা ধর্মকে প্রতিষ্ঠা করে, সেবা ধর্মকে কর্মবৃক্ষে রোপণ করে মানুষকে মুক্তির সন্ধান দিয়েছিলেন। যাই হোক, এইসব বিষয় নিয়ে আলোচনা করতে গেলে দীর্ঘ সময় লাগে। আমি দেখতে পাচ্ছি আমার মমতা মা ওখানে বসে আছে, খালি হাই তুলছে, ঝুমোচ্ছে। স্বাভাবিক তো, ওটা ওনার দোষ না। এই 3 দিন ধরে অনেক মায়েরাই এখানে ক্লান্ত, পরিশ্রান্ত, অসম্ভব পরিশ্রম করেছেন। আপনাদের উৎসবের আগের দিন আমি এখানে এসেছি, প্রতিবারই আসি, গুরু পূজাটাও আসি। কি পরিশ্রম মায়েরা দাদারা করেন, মানে চোখে দেখে বিশ্বাস করা যায় না। সেই জন্য আপনারা পরিশ্রান্ত, ক্লান্ত। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, ইন্দ্রদার কাছ থেকে শুনে আশীর্বাদ নিয়ে তারপরে গিয়ে ফিরে যান। একটি কথা, যেহেতু আজকের আলোচনার অভিমুখ চলে গেছে দীক্ষা, আমাদের গুরু ভগবান শ্রী শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবকে তার গুরু স্বামী নিগমানন্দ সরস্বতী তিনি বললেন গুরুগিরি করার জন্য। তোমাকে গুরুগিরি করতে হবে, দীক্ষা দিতে হবে, এই কলির কলুষ থেকে মানুষকে মুক্তি দিয়ে শাশ্বত ধামের রাস্তা দেখাতে হবে। তা ঠাকুর বললেন, গুরুদেব আপনি তো আমাকে বললেন গুরুগিরি করার জন্য, আমি যাকে দীক্ষা দেব তার সমস্ত শরীরের সমস্ত কিছুটা আমাকে গ্রহণ করতে হবে। পাপ, অন্যায়, পুণ্য সত্য আমাকে গ্রহণ করতে হবে। আমি কি করে তা বহন করব? ওনার গুরু বললেন, তোমার চিন্তা নেই, সে পথ আমি বাতলে দেবো। কিরকম পথ জানেন? মা গঙ্গাকে ভগীরথ যখন নিয়ে এসেছিলেন,
তাদের পরিবারকে মুক্তি দেওয়ার জন্য ছিলেন তো বিষ্ণুর কাছে। বিষ্ণু পাঠালেন শিবের জটায়। তা মা গঙ্গা বিষ্ণুকে বললেন, হে প্রভু, তুমি তো আমাকে কলিযুগে পাঠাচ্ছ, তা ওখানে আমার পক্ষে পাপী তাপী চোর গুন্ডা ডাকাত সব তো স্নান করে মুক্তি পাবে, সেই পাপ আমি কি করে বহন করব? শ্রী বিষ্ণু বলেছিলেন, মা গঙ্গে, তোমার চিন্তা নেই, সমাজ সে ব্যবস্থা আমি করব। কি করেছিলেন? ভগবান বিষ্ণু যখন কলিযুগে গৌর সুন্দর রূপে আবির্ভূত হয়েছিলেন, গৌরাঙ্গ মহাপ্রভু নৌকা বিহার করে এই মা গঙ্গার পক্ষে হরিনাম সংকীর্তন করতেন। হরিনাম সংকীর্তন করে মা গঙ্গাকে তুষ্ট করেছিলেন। তার ভেতরে যেসব এই পাপী তাপী তারা যে আশ্রয় গ্রহণ করেছিলেন সেগুলো মুক্ত করেছিলেন। আর আমাদের গুরুদেব যখন বললেন, তার গুরু আমাদের দাদা গুরু নিগমানন্দ সরস্বতীকে, তিনি বললেন, চিন্তা নেই, সে ব্যবস্থা আমি করে দেবো। কি করলেন? 1322 বঙ্গাব্দে 1322 বঙ্গাব্দে হরিদ্বারে কুম্ভ মেলায় আনন্দ সরস্বতী সমস্ত সাধু মহাত্মা মহাপুরুষদের সাথে আলোচনা করলেন। আলোচনা করে বললেন, এই বিশ্বের শান্তি, মানুষের শান্তির জন্য একটি যজ্ঞ করার প্রয়োজন। সেই যজ্ঞর দায়িত্ব আমি একজনকে দিতে চাই, আপনাদের কাছে অনুমতি দিচ্ছি, আপনারা বলুন আপনাদের কি মতামত। সেই সাধু মহাত্মারা বললেন, বলুন আপনি কাকে দিতে চান? বলল, আমি দুর্গা প্রসন্নকে দিতে চাই। তাহলে আপনি যখন দিতে চাইছেন, এরপরে তো আমাদের কিছু বলার নাই। উনি মহাষ্টমীর কথা বলেছিলেন, মহাষ্টমী তো উনি যজ্ঞ করবেন। দুর্গা প্রসন্ন পরমহংসদেব দীক্ষা প্রদান করে যাকে দীক্ষা দিচ্ছেন তার সমস্ত কিছু তিনি গ্রহণ করছেন, আর সবটা একদম সুন্দরভাবে পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে মহাষ্টমী মহাযজ্ঞের মধ্যে দিয়ে। তাই সেই সদ্গুরু আমরা সন্তান। এই দীক্ষার ব্যাপারে আমার অনেক অভিজ্ঞতা এখানে হয়েছে, আমি সেসব জায়গায় যাচ্ছি না। আমি আমার কথা বিশ্রাম নেব এবং আপনাদের কাছে অনুরোধ করব, দেখুন গুরু ভগবান বলেছেন, তোমরা বৎসরে একবার মিলন উৎসব করবে দাদারা মায়েরা। সেই মিলন উৎসবে ধর্ম কথা শ্রবণ করে ধর্মসভায় আশীর্বাদ গ্রহণ করে তারপরে গিয়ে ফিরে যাবে, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। তাই আপনাদের কাছে অনুরোধ, আমাদের পরম শ্রদ্ধ পরমারাধ্য দাদা ইন্দ্রজিৎ চক্রবর্তীর ভাষাঞ্জলি গুরু কথা শ্রবণ করে ওনার কাছ থেকে আশীর্বাদ নিয়ে সঙ্গ পতাকা অবলম্বনের মধ্যে দিয়ে আমরা যেন সবাই ফিরে যেতে চাই, এই অনুরোধটা আমি আপনাদের কাছে রাখলাম। সেগুলি জয়।